যারা রুই মাছ খেতে খেতে বেদিশে হয়ে গেছেন, রুই মাছ আর খেতে ইচ্ছা করতেছে না, তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার কলেজের আফু ভাইদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি মন ভালো নাই। যাই হোক, তো এই যে কেন বললাম, বলে আপু কথাটা কেন বললেন, আমরা অনেকে আছি একদম রুই মাছ খেতে খেতে একদম অভক্তি চলে আসে। তো তাদেরকে বলতেছি যে আমি আজকে রুই মাছটা অন্যভাবে রান্না করেছি। অন্যভাবে কি, যে রুই মাছটা আমি একদম ছোট ছোট করে কাটছি, কেটে সুন্দর করে এগুলাকে মানে এত মচমচে না, হালকা যেভাবে আমরা মাছ ভাজি করি এভাবে করে ভাজি করে ফেলছি। ভাজি করে ছোট ছোট করে আলু কাটলাম, ছোট ছোট করে আলু কাটলাম। আপনি আবার এই রান্নাটা যদি সরষের তেল দিয়ে এমনকি বাটা মরিচ দিয়ে করেন, মানে এটা অসাধারণ একটা স্বাদ হবে, এটা বলে বোঝানো যাবে না। তো আমি এগুলো করছি সম্পূর্ণ সয়াবিন তেল দিয়ে। আর এই যে ছোট ছোট আলুগুলা কাটছি, এগুলাকে একটু কিছুক্ষণ তেলের উপরে ভাজি করে নিতে হবে। তেলের উপরে ভাজি করে নিয়ে আপনার যাবতীয় যা যা দেওয়ার, আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচ, হলুদ, যা যা দেওয়ার দরকার কিছুক্ষণ ভাজি করে আপনি দিয়ে দিবেন। আমি একটু ক্যাপসিকামও দিচ্ছি, আপনি ভালো লাগলে দিতে পারেন, ভালো না লাগলে নাই দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এইটাতে আমি একটু ব্লান্ডার করা কাঁচামরিচ দিয়েছি, একটু হালকা গুঁড়া মরিচ দিয়েছি। কেন দিয়েছি, মানে গুঁড়া মরিচটা দিলে একটু যে কোনো তরকারি কালারটা সুন্দর হয়। মানে আমি তো কাঁচামরিচ খাই সবসময়, আমার মরিচ সবসময় খেলে আপনার মানে তরকারি কালারটা তেমন একটা সুন্দর আসে না, মানে একটু কালো কালো ভাব দেখা যায়। তো ওই যে কালারটা সুন্দর করার জন্য একটু গুঁড়ি মরিচ দিয়ে দিয়েছি। তো আপনি যদি ইচ্ছা হয় দিতে পারেন, ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আপনি ব্লেন্ডার করা কাঁচামরিচ দিয়ে করলেও করতে পারেন, এরপরে যাই গুঁড়া মরিচ দিয়ে খেলেও খেতে পারেন, আপনার ইচ্ছা, আপনি যেভাবে খান। তবে আপনি যদি সর্ষের তেল খান তাহলে তো আপনার জন্য এটা আরও অনেক মজাদার, কারণ আমার বাসায় সর্ষের তেল ছিল না, আমি সয়াবিন তেল দিয়ে করেছি। তো আমি যেভাবে করি মাছটা করেছি, এভাবে যদি আপনি একবার খান, আপনার মাছ, রুই মাছ আর ফলানো যাবে না, রুই মাছের প্রতি আপনার অভক্তি আসবে না। আপনি এভাবে করে বারবার খেতে ইচ্ছা করবে। এমনকি কাঁচাও আপনি রুই মাছটাকে এভাবে ছোট ছোট করে করে আপনার বাটা মরিচ দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন। খেয়ে একবার দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আসলে মাছটা অসাধারণ স্বাদ হয়েছে। তবে আমার আজকে মন মানসিকতা ভালো নাই, এরপরও আমার মানে যাই যে কয়টাই ভাত খাইছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ভাতগুলো খেয়েছি এই তরকারিটা দিয়ে মাশাল্লাহ। তো আমার ভিডিওটা শেষের দিকে, কালারটা যেমন মজাও তেমন হয়েছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।